আমি এখন আছি কক্সবাজার, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দৈর্ঘ্যে এর আয়তন প্রায় 120 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর লাখ লাখ মানুষ দেশ এবং বিদেশ থেকে এখানে ভ্রমণ করতে আসে। এর কিছু উল্লেখযোগ্য পর্যটক স্থান আছে, বিশেষ করে কয়েকটি বিচ যেমন কলাতলি, সুগন্ধা, ওদিকে যদি যাওয়া যায় ইনানি, পাটুয়ার টেক। তাছাড়া কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভের রোডটা আছে সেটা এক কথা অসাধারণ। এখানে চাঁদের গাড়ি, তাছাড়া টমটম বা বাইক নিয়ে এই পুরো মেরিন ড্রাইভটা এনজয় করা যায়। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি সুগন্ধা বিচ পয়েন্ট, যেটা আমার মতে এই কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় স্পট। আমার পিছনে দেখা যাচ্ছে এই সময় অনেক বেশি মানুষ যারা হচ্ছে সমুদ্রের পাড়ে গোসল করতেছে। সিয়াম, এত সুন্দর সমুদ্র দেখে তোমার কি নামতে ইচ্ছা করতেছে না? অবশ্যই, আমার মন চাচ্ছে এখনই নেমে যাই আমি, কিন্তু তুমি তো সাঁতারই পারো না। কক্সবাজার শহরের টেকপাড়া অঞ্চলের কিছু জায়গা নিয়ে এই পুরো বার্মিজ মার্কেটটা অবস্থান। আর এখানে প্রায় 300-এরও অধিক দোকান আছে, যে দোকানগুলোতে মূলত মায়ানমার থেকে আগত বিভিন্ন ধরনের আচার, চকলেট এবং বাংলাদেশের শুটকি এসব দোকানগুলোতে বেশি পাওয়া যায়। মানে এসবের ধারাই এই বার্মিজ মার্কেটটা বেশি জনপ্রিয়। এখন বলেন লোনের টাকা দিয়ে গরু কিনেছি, গরু মরে গেছে। দোকান নিয়ে কিছু বলতে পারেন, সমস্যা নেই। দোকানে আছে পাইকারি বিভিন্ন ধরনের আচার পাবেন, আমাদের একদম পাইকারি রেট, মায়ানমারের প্রোডাক্ট পাবেন আমাদের, ঠিক আছে? ভালো ভালো আচার আছে, ভালো ভালো চকলেট আছে আমাদের দোকানে। রাতের কক্সবাজার এখন আনুমানিক প্রায় 11টা বাজে, কিন্তু 11টা বললে ভুল হবে, কারণ এখনও এই বিচে যত পরিমাণ মানুষ আছে দেখে মনে হবে যে সন্ধ্যা কি বিকাল। এখনও মানুষ সমুদ্রে গোসল করতেছে, এদিক ওদিক ঘুরতেছে, হাঁটতেছে, দেখে মনে হবে না যে কক্সবাজার কখনো ঘুমায়। আমার সাথে এক ছোটো ভাই। তুমি এখানে কি বিক্রি করো? ফুচকা। ফুচকা দেখাও তো ফুচকাটা ওখানে। এই যে ফুচকা, এখানে প্লেট কত টাকা? 30 করে 50। 30 থেকে 50। যাক, তোমার বয়স কত? 13। নাম কি? আর রনি। রনি। যাক রনি, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে আছি, যেখানে এই উপরের সাইডটাতে ছোট ছোট মার্কেট আছে, যার মধ্যে এটা হচ্ছে ফিশ মার্কেট, যেখানে হচ্ছে সি ফুড খাবার পাওয়া যায়। এখান থেকে হচ্ছে আমরা গতকালকে খাইছিলাম এবং আজকেও অন্য সি ফুড ট্রাই করবো, যার কারণে এখানে আসা। কোরাল কেজি 800 করে রাখো। 800 করে কোরালে কেজি পাবেন না, কারণ আমি বলি কেন? আপনি ব্লগ করেন, সমস্যা নেই, আগে কথা না। শুনে। এটা তো দাম আমি 900 টাকা কেজি, আমার হচ্ছে কাঁচা বাজার কিনে একটা 500 করে দাম বলবো। এটা শোনো, রূপচাঁদা আমি বলি, রূপচাঁদা যদি আমি হোটেলে খাইতে যাই, হোটেলের গুলো কালো চান্দা ভাইয়া, ওইটা হচ্ছে কালো চান্দা। তাহলে আমাকে কালো চান্দা এনে দাও, আমি কালো চান্দা নাই যে কালো নাই চাঁদার কেন? কেজি 400, রূপচাঁদার কেজি 1500। আমাকে কালো চান্দা এনে দাও। ওই হিসাব অনেক মাছ নিছি, এগুলো হচ্ছে কিছু কিছু বারবিকিউ হবে আর কিছু কিছু কি বলে এটাকে, কি ফ্রাই হবে। নেন, ধরেন এটা খাবো না, এটা তুমি ফ্রিতে দিলে আমি নিবো, যাও। এখানে মাছ কেনার পরে ওনারে হচ্ছে কেটে ধুয়ে আপনাদের রান্না করে খাওয়াবে। তো এটা সম্পূর্ণ যে মাছের প্রাইসটা সেটার সাথে ইনক্লুডেড। এখানে দেখা যাচ্ছে এই মাছগুলো হচ্ছে তারা বারবিকিউ করতেছে, আর ওদিকে হচ্ছে ফ্রায়ারেরও ব্যবস্থা আছে, তবে বারবিকিউর মাছ আরও বেশি টেস্টি, যার কারণে হচ্ছে আমি মূলত কোরাল, স্যালমন এগুলো নিছি। সো এখানে ওরা হচ্ছে এই খাবারগুলো রান্না করে দিচ্ছে, যেখানে এখানে বারবিকিউ আছে আর তাছাড়া এখানে ফ্রাই করা। এটা হচ্ছে ওই যে আমাদের সেই কোরালটা, এখানে স্যালমন আর টুকটাক কাঁকড়া থেকে শুরু করে যত কিছু। সাথে আমরা কিছু রুটি নিছি, যেটার জন্য এক্সট্রা পে করতে হয়েছে 20 টাকা করে।